বন্ধুরা, এই কেভটি আমাদের বাংলাদেশে এরকম একটি কেভ আছে, লামাতে যাওয়ার রাস্তায় পড়ে। সেই কেভটি এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয়নি টুরিস্টদের জন্য। সেখানে যেতে অনেক কাদা মাটি পানি যেতে হয়, এবং বর্ষার সময় তো যাওয়াই যায় না, শীতের সময় যেতে হবে। এবং গুহাতে ঢুকতে হয় হামাগুড়ি দিয়ে। সেইভাবে ওরকমভাবে কেভকে সংরক্ষণ করা বা কোনো কিছু করা হয়নি। এবং এই কেভের আসলে, ইন্ডিয়া বড় দেশ, তারা ট্যুরিস্টদের জন্য অনেক কিছু করে রাখে, অনেক সুন্দর প্লেস। বরং আমার তো মনে হয় ট্যুরিস্টদের জন্য জায়গাটা অনেক ভালো লাগবে। খুবই সুন্দর, চমৎকার প্রাকৃতিক এনভায়রনমেন্ট পরিপূর্ণভাবে আছে, অসাধারণ এক কথায়। বন্ধুরা, আমি হেঁটেই চলছি, এবং দেখেন এই হচ্ছে আমার অবস্থা এখনকার। আমি হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে। বন্ধুরা, এই যে সামনের এনভায়রনমেন্ট এইরকম, এই যে ওয়াটারফল, প্রাকৃতিক ওয়াটারফল এটা বন্ধুরা। এবং যে পয়েন্টগুলো ওরা মেনশন করেছে, এতগুলো পয়েন্ট এখানে আছে, সেই পয়েন্টের একটি হচ্ছে এটা। এবং ওদের ভাষায় করা তো উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে। ওয়াটারফলে যেহেতু বৃষ্টির সিজন শেষ পর্যায়ে, ওয়াটারফলে পানির ফ্লো অনেক কম। বন্ধুরা, আমি ঠিক সেই ওয়াটারফলের নিচ দিয়ে যাব, এবং এটাকে রাউন্ডলি ক্রস করব। এবং এবং পাথরের থেকে চুয়ায় চুয়ায় পানি পড়া এবং ঝর্ণা, আহ, কি অসাধারণ, মন জুড়াবেই। এবং এই ইটগুলোকে আসলে হাঁটা চলার জন্য কেটে প্রাকৃতিকভাবে, না আসলে আমার মনে হচ্ছে এটাকে প্রাকৃতিকভাবে না, করে রাখা হয়েছে যাতে মানুষজন এখানে এসে তার ভ্রমণ পিপাসাকে মিটাতে পারে। এবং ট্যুরিস্টদের জন্য খুবই চমৎকার ফটো তোলার একটি, মানে ফটো সেশন করার একটি চমৎকার স্থান। যেহেতু এখান থেকে ফটো সেশন করলে সেই ছবি অনেক চমৎকার আসবে। বন্ধুরা, এই দেখেন, বন্ধুরা, স্পট নম্বর 6, এই যে এখান থেকে ঝর্ণা, এবং অনেক টুরিস্ট সেখান থেকে ফিরে এখন যাচ্ছি আমরা রশিদুম লুয়াই। এই এখানে শুধু ওয়াটারফলসই। চলুন বন্ধুরা, দেখি সামনে।